বলো অক্ষরেখা। আচ্ছা বলো, তুমি বলো। কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা, পরবর্তী চ্যাপ্টার তুমি কোথায় আছো, এই চ্যাপ্টারটা ভূগোলের 3 নম্বর চ্যাপ্টার। আচ্ছা, ধরো তোমাদের কোনো বন্ধু তোমাদেরকে জন্মদিন বা অন্য কোনো অনুষ্ঠানে নিমন্ত্রণ করেছে। এবার তুমি তাদের বাড়ি, তোমরা তাদের বাড়ি চেনো না। এবার সে তোমাদেরকে বলে দিয়েছে যে তার বাড়ি কোন পারে এবং কিভাবে যেতে হবে সেটা বলে দিয়েছে। সে হয়তো বলে দিয়েছে যে তার বাড়ি কোন একটা সেই পাড়ার কোন একটা স্কুল বা কোন একটা বিশেষ জায়গার কাছাকাছি। তো তোমরা তখন তাহলে কি করবে? প্রথমে সেই পাড়াটাকে খুঁজে নিয়ে বা সেই পাড়াটাতে গিয়ে সেই স্কুলটাকে প্রথমে চিনে নেবে যে সেই স্কুলটা কোথায়। সেই স্কুলটা চিনে নেওয়ার পর তার বাড়ি খুব সহজেই আমরা সেখানে চলে যেতে পারি, বা এইভাবেই আমরা কোনো একটা জায়গাকে খুঁজে নিই যে কাছাকাছি কোনো একটা বিশেষ জায়গা আমরা জেনে নিই, যে সেইটার কাছাকাছি আমরা সেই বাড়িটাকেও খুঁজে নিই। তাই তো এইভাবে আমরা কোনো একটা জায়গাকে চিনি। কিন্তু ধরো পৃথিবীটা তো অনেক বিশাল বড়, তাই না? পৃথিবীটা তো বিরাট। এইবার পৃথিবীর মধ্যে কোনো একটা নির্দিষ্ট জায়গাকে খুঁজে নেওয়া কি খুব সহজ? এই বিশাল বড় পৃথিবীর মধ্যে একটা শহর বা একটা ছোট গ্রামের মধ্যে কোনো একটা জায়গাকে খুঁজে নেওয়া যতটা সহজ, গোটা পৃথিবীর মধ্যে কোনো একটা জায়গাকে খুঁজে নেওয়া কি ততটা সহজ? ধর এই গোটা পৃথিবীর মধ্যে যদি আমরা কাটোয়াটাকে খুঁজতে যাই, তাহলে যদি জানা না থাকে তাহলে খুবই কঠিন কাজ, তাই না? তাহলে এই পৃথিবীর মধ্যে কোনো একটা জায়গাকে কিভাবে আমরা খুঁজবো? পৃথিবীর কোনো একটা জায়গাকে খুঁজে নেওয়ার জন্য না, পৃথিবীর কোনো একটা জায়গাকে খুঁজে নেওয়ার জন্য আমরা বিভিন্ন কাল্পনিক রেখার সাহায্য নিই। বিভিন্ন কাল্পনিক রেখা, পৃথিবীর মধ্যে আমরা বিভিন্ন রেখা কল্পনা করি এবং সেই কাল্পনিক রেখাগুলোর সাহায্যে আমরা কোনো একটা জায়গাকে খুঁজে নিই। বিভিন্ন রেখা পৃথিবীর ওপর অঙ্কন করা হয়েছে কাল্পনিকভাবে, মানে সত্যি আঁকা হয়নি, কিন্তু কাল্পনিক রেখা পৃথিবীর ওপর অঙ্কন করা হয়েছে এবং সেই রেখাগুলোর সাহায্যে আমরা পৃথিবীর যে কোনো জায়গাকে খুব সহজেই খুঁজে নিতে পারবো। সেই রেখাগুলোই এই চ্যাপ্টারে আমরা আলোচনা করবো, এই তুমি কোথায় আছো চ্যাপ্টারে। বেশ, আচ্ছা, তো প্রথম যে রেখাটার সাহায্য নেব সেটা হচ্ছে নিরক্ষরেখা। তো নিরক্ষরেখা কি দেখো, পৃথিবীর একেবারে এই যে মাঝখানে যে রেখাটা দেখতে পাচ্ছ, এই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা। কি রেখা? হ্যাঁ। তো দেখো, যখনই কোনো ভূগোলের ম্যাপ বা কোনো কিছু দেখবে, তখন আমি আগেও বলেছিলাম যে ডান হাতটাকে সবসময় পূর্ব দিক ধরবে, আর বাঁ হাতটাকে ধরবে পশ্চিম। উপরের দিকটাকে ধরবে কি? উত্তর, এবং নিচের দিকটাকে ধরবে দক্ষিণ। তো এইভাবে দেখবে। তো দেখো, পৃথিবীর ঠিক মাঝখানে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাটা কল্পনা করা হয়েছে, এই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা। পৃথিবীর ঠিক মাঝখানে পূর্ব থেকে পশ্চিমে, পৃথিবীর ঠিক মাঝখানে আছে তো, পূর্ব থেকে পশ্চিমে আছে, হ্যাঁ কি না? যে রেখাটি আছে সেই রেখাটাকে বলা হয় নিরক্ষরেখা। এর মান হচ্ছে 0 ডিগ্রি। এর মান 0 ডিগ্রি। তাহলে এবার দেখো, এই পৃথিবীর নিরক্ষরেখাটা আঁকার জন্য আমাদের কিছুটা সুবিধা হবে। ধরো কোনো একটা জায়গা নিরক্ষরেখার ওপরে আছে, নিরক্ষরেখার ওপরে অবস্থিত, ওপর দিকটাকে বলা হয় উত্তর, নিচের দিকেটা দক্ষিণে, অর্থাৎ নিরক্ষরেখার উত্তরে আছে। তাহলে আমরা সেই জায়গাটাকে নিরক্ষরেখার উত্তর দিকটাকেই খুঁজবো। গোটা পৃথিবীটা খুঁজে বেড়ানোর দরকার নেই, আমরা জেনে যাচ্ছি যে নিরক্ষরেখার উত্তরে অবস্থিত জায়গাটা, তাহলে নিরক্ষরেখার উত্তরে আমরা সেই জায়গাটাকে খুঁজে নেব। আরো বিভিন্ন রেখাগুলো আছে, সেগুলো জানলে আরো সহজ হয়ে যাবে। তাহলে নিরক্ষরেখা পৃথিবীর মাঝ বরাবর পূর্ব থেকে পশ্চিমে আছে, এর মান হচ্ছে 0 ডিগ্রি। আর নিরক্ষরেখা পৃথিবীকে কটা ভাগে ভাগ করেছে? দুটি ভাগে। দেখো, উপরের অংশটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ, আর নিচের অংশটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। উপরের অংশটাকে বলা হচ্ছে উত্তর গোলার্ধ, নিচেরটাকে বলা হচ্ছে দক্ষিণ গোলার্ধ। আর নিরক্ষরেখার মান কত? 0 ডিগ্রি। বেশ, এইবার দেখো, এই নিরক্ষরেখা বরাবর যদি কাল্পনিকভাবে আমরা পৃথিবীকে দুটো ভাগ করে দিই, হ্যাঁ, নিরক্ষরেখা বরাবর যদি আমরা কাল্পনিকভাবে পৃথিবীকে দুটো ভাগ করি, মানে অর্ধেক করে দিই, ঠিক তোমরা ধরতে পারো ওই তরমুজ যেটা বলছিলে, তরমুজকেও যদি আমরা দুটো মাঝখান থেকে ভাগ করে দিই, তাহলে দেখবে দুটো এইরকম অংশ পাওয়া যাবে, দুটো দুটো তল পাওয়া যাবে, মানে একটা মাঝখানে দুটো তল পাওয়া যাবে, তাই তো? যে পৃথিবীটাও ঠিক তাই, পৃথিবীটা একটা বড় তরমুজ ধরতে পারো, তাহলে তাহলে সেটাকেও যদি আমরা মাঝখান থেকে দুভাগে ভাগ করে দিই, তাহলে তারও দুটো তল পাওয়া যাবে, তাই তো? এই যে দুটো তল পেলাম, এই দুটো তলকে বলা হবে নিরক্ষীয় তল। কি তল? হ্যাঁ, মানে নিরক্ষরেখা বরাবর পৃথিবীর একেবারে মাঝখানে নিরক্ষরেখা আছে, সেই নিরক্ষরেখা বরাবর যদি আমরা পৃথিবীকে দুটো ভাগ করে দিই মাঝখান থেকে, কাল্পনিক ভাবে, সত্যি তো আর ভাগ করা যায় না, আমরা কাল্পনিক ভাবে মানে কল্পনা করে যদি আমরা দুটো ভাগ করে দিই, তাহলে যে দুটো তল পাওয়া যাবে, ঠিক যেমন তরমুজের দুটো তল পাওয়া যাবে, সেই দুটো তলকে বলা হবে নিরক্ষীয় তল। ঠিক আছে, একবার সংজ্ঞাটা কি বলছে বলে দিই। দেখো, নিরক্ষরেখা বরাবর
পৃথিবীকে কাল্পনিকভাবে সমান দুভাগে ভাগ করলে, নিরক্ষরেখা বরাবর যদি পৃথিবীকে কাল্পনিকভাবে সমান দুভাগে ভাগ করা হয়, যে দুটি তল পাওয়া যাবে, যে দুটো তল মানে এই যে একটা তল আর এই একটা তল, যে দুটো তল পাওয়া যাবে তাকে বলা হবে নিরক্ষীয় তল। বোঝা গেল? তারপরে দেখো, এইবার দেখো আমরা পৃথিবীর একেবারে মাঝখানে কি রেখা আছে দেখলাম, পৃথিবীর একেবারে মাঝখানে কি বললাম, নিরক্ষরেখা, তার মান কত? 0 ডিগ্রি। এইবার দেখো এই তাহলে মাঝখানে একটা নিরক্ষরেখা, তাই তো? এই মাঝখানে নিরক্ষরেখার উভয় দিকে মানে উত্তরে এবং দক্ষিণে, উপরের দিকটা উত্তর এবং দক্ষিণে, পূর্ব থেকে পশ্চিমে আরো অনেক রেখা আছে, পূর্ব থেকে পশ্চিমে আরো অনেক রেখা আছে। এই যে রেখাগুলো আছে সবই পূর্ব থেকে পশ্চিমে আছে, এই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। তাহলে নিরক্ষরেখার উভয় দিকে, নিরক্ষরেখার উভয় দিকে, উভয় দিকে মানে উত্তর এবং দক্ষিণ উভয় দিকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে, পূর্ব দিক থেকে পশ্চিম দিকে যে রেখাগুলো আছে সেই রেখাগুলোকে বলা হয় অক্ষরেখা। তার মানে এইগুলো হচ্ছে সব কি? অক্ষরেখা। আচ্ছা এবার বলো যে নিরক্ষরেখাটাও তো পূর্ব থেকে পশ্চিমে আছে, তাই তো? তাহলে নিরক্ষরেখাটা কি কোনো অক্ষরেখা? নিরক্ষরেখাটা অক্ষরেখা নয়। না, নিরক্ষরেখাটাও একটা অক্ষরেখা। যে রেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে থাকবে সবাই হচ্ছে অক্ষরেখা, যে রেখাগুলি পূর্ব দিক থেকে পশ্চিমে থাকবে সবাই অক্ষরেখা। এইবার আমরা কিছু কিছু অক্ষরেখার আলাদা আলাদা নাম রেখেছি, যেমন মাঝে যেটা আছে 0 ডিগ্রি সেটার নাম দেওয়া হচ্ছে অক্ষরেখা, এই নিরক্ষরেখা। ওটা অক্ষরেখায় কিন্তু ওর নাম আমরা আলাদা করে দিয়েছি নিরক্ষরেখা। যেমন সবাই মানুষ, সবারই আলাদা আলাদা নাম আছে, ঠিক তেমনই পূর্ব থেকে পশ্চিমে যা যা রেখা আছে সবাই অক্ষরেখা, কিন্তু কিছু কিছু অক্ষরেখার আলাদা নাম দেওয়া হয়েছে, যেমন মাঝের অক্ষরেখাটার নাম দেওয়া হয়েছে নিরক্ষরেখা। বোঝা গেল? আরো কিছু অক্ষরেখার নাম আছে, সেগুলো এর পরে আমি বলবো। তাহলে অক্ষরেখা কাকে বলে? পৃথিবীর নিরক্ষরেখার উভয় দিকে পূর্ব দিক থেকে পশ্চিমে যে রেখাগুলো আছে সেই রেখাগুলোকে বলা হয় কি? অক্ষরেখা। আচ্ছা এবার অক্ষরেখা কতগুলো আছে? প্রথম কথা, অক্ষরেখাগুলো সব 1 ডিগ্রি অন্তর অন্তর আছে, মানে 0 1 2 3 4 এইভাবে ওপরের দিকে এবং 0 1 2 3 4 এইভাবে নিচের দিকে। তো ওপরে আছে, তো ওপরে আছে একবারে এই ওপরের এইটা হচ্ছে 90 ডিগ্রি, তাহলে ওপরের দিকে আছে নিরক্ষরেখার উপরে আছে 90টা, আর নিরক্ষরেখার নিচে মানে এখানেও আছে 90টা। যদিও ছবিতে না অতগুলো দেখাচ্ছে না, কিন্তু এমনি আসলে এই 90টা করে আছে। নিরক্ষরেখার উপরে আছে 90টা আর নিরক্ষরেখার নিচেও আছে 90টা, আর নিরক্ষরেখা একটা, তাহলে 90 যোগ 90 180, আর নিরক্ষরেখা একটা, তাহলে হচ্ছে 90 যোগ 90 180 যোগ 1 181। তাহলে উপরের দিকে 90, নিচের দিকে 90 প্লাস 1, দাঁড়াও বলছি, হ্যাঁ ওটা বলছি, তাহলে হচ্ছে 181। কিন্তু দেখো বলছে অক্ষরেখার সংখ্যা 179টি। কেন দেখো বলি, দেখো অক্ষরেখাটা মধ্যেখানে যতটা দৈর্ঘ্য আছে উপরের দিকে যাচ্ছে তত কি দৈর্ঘ্য একই থাকছে না কমছে? নিচের দিকেও কমছে। তাহলে এই কমতে কমতে একেবারে যখন উপরে আসছে মানে এই 90 আসছে তখন আর রেখা থাকছে না, তখন একটা বিন্দু হয়ে যাচ্ছে। 90টা একটা বিন্দু হয়ে গেছে, মানে উপরে একটা বিন্দু আর নিচে একটা বিন্দু, ও দুটো রেখা নেই, ওটা ছোট হতে 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 একদম বিন্দু হয়ে গেছে। সেই কারণে 181 থেকে যেহেতু দুটো রেখা নেই ওই দুটোকে বাদ দিয়ে দেওয়া হয়, তাই হয় 179টা। তাহলে অক্ষরেখার সংখ্যা হচ্ছে 179টা। কেন? এই ওপরের একদম 90 ডিগ্রির বিন্দুটা আর নিচের দিকে 90 ডিগ্রির বিন্দুটা ওই দুটো বাদ দিয়ে দেওয়া হয়, তাই অক্ষরেখার সংখ্যা কতগুলো? 179টা। বোঝা গেছে? বেশ। আর অক্ষরেখাগুলো কত ডিগ্রি অন্তর অন্তর আছে? না, কত ডিগ্রি? 1 ডিগ্রি অন্তর অন্তর, মানে 0 1 2 3 4 এই করে 90 পর্যন্ত আছে, আবার নিচের দিকেও 0 1 2 3 এইভাবে 90 পর্যন্ত আছে। তাহলে 1 ডিগ্রি অন্তর অন্তর অক্ষরেখাগুলো আছে, উপরের দিকে 90 ডিগ্রি পর্যন্ত আছে, নিচের দিকেও 90 ডিগ্রি পর্যন্ত আছে। আর টোটাল অক্ষরেখা কতগুলো হলো তাহলে? 179টা। হ্যাঁ বেশ। এবার অক্ষরেখার কিছু বৈশিষ্ট্য আমাদের জানতে হবে। দেখো যেগুলো বললাম ওইগুলি আছে। অক্ষরেখাগুলো প্রথম কথা কোন দিক থেকে কোন দিকে আছে? অক্ষরেখাগুলো পূর্ব থেকে পশ্চিমে আছে। আচ্ছা তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য দেখো সেটাই আছে, অক্ষরেখাগুলি পূর্ব থেকে পশ্চিমে অবস্থিত। তাহলে 1 নম্বর বৈশিষ্ট্য হয়ে গেল। 2 নম্বর বৈশিষ্ট্য দেখো, এই যে অক্ষরেখাগুলো দেখো পরপর সব সমান আছে, মানে এটা যেমন আছে তার উপরেরটাও তেমন আছে, তার উপরেরটাও সেই একই সমান ভাবে আছে। তাহলে সমান থাকলে তাকে বলা হয় সমান্তরাল। তাহলে অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, মানে পরস্পর সব সমান। অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল, অক্ষরেখাগুলি পরস্পর সমান্তরাল।
আর দেখো অক্ষরেখাগুলো পুরোপুরি বৃত্তাকার মানে গোলাকার, পৃথিবীটা তো ফুটবলের মতো গোল, তাহলে পুরো গোল পুরোটা জুড়ে আছে। হ্যাঁ মানে পুরোটাই তো আছে, হ্যাঁ তরমুজে, তাহলে পুরো অংশটা জুড়ে আছে, মানে সামনে এবং পিছনে। আমরা একদিকে সামনেটা দেখতে পাচ্ছি, এর পিছনের দিকটাতেও তো আছে। এই বৃত্তটা আমরা সামনের অংশটুকু দেখছি, এর পিছনেও তো আছে এইভাবে। এই ছবিটাতে দেখো তাহলে বুঝতে পারবে, মানে এটা পৃথিবী, ঠিক এইভাবে গোল পুরো অংশটা জুড়ে আছে, সামনেটা পিছনের দিকটাতেও আছে, তাহলে পুরোপুরি তো বৃত্তাকার হচ্ছে, তাই না? পুরোপুরি বৃত্তাকার হচ্ছে তো, তাহলে অক্ষরেখাগুলো পূর্ণ বৃত্ত, মানে পুরোপুরি বৃত্তাকার। অক্ষরেখাগুলো পূর্ণ বৃত্ত, বোঝা গেল এটা না বোঝা যায়নি? বেশ। আর অক্ষরেখাগুলো দৈর্ঘ্য কি সব একই থাকে? কি হয়? কমে যায়, যত যত উপরের দিকে যায় আর যত নিচের দিকে যায় তত কমে যায়। এই উপরের আর একবারে উপরের এই বিন্দুটা আর এই বিন্দুটাকে বলা হয় মেরু। হ্যাঁ, তাহলে উপরেরটা উত্তর মেরু, নিচেরটা দক্ষিণ মেরু। তাহলে নিরক্ষরেখা থেকে দৈর্ঘ্যগুলো যত মেরুর দিকে যাবে তত কি হবে, ছোট না বড়? হ্যাঁ, দৈর্ঘ্য তত কমতে থাকবে। তাহলে এইটাই দেখো লেখা আছে, অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কমতে থাকে। অক্ষরেখাগুলির দৈর্ঘ্য নিরক্ষরেখা থেকে মেরুর দিকে ক্রমশ কি হয়, কমতে থাকে। বেশ, এইবার এইটা খুবই ইম্পর্টেন্ট, এইখান থেকে তোমাদের পরীক্ষায় একটা 4 নম্বর কি 5 নম্বরের ছবি আসবে, আসবে এই পরীক্ষা, একদম গ্যারান্টি। তো এটা খুব ভালো করে বুঝে নিতে হবে, খুব ইজি। দেখো, আর ভূগোল পড়া মানেই ভূগোলের সঙ্গে কিছু কিছু ছবি থাকবে। হ্যাঁ নিয়ে যাবে, ওই কম্পাস এগুলো নিয়ে যেতে হবে গোল করার জন্য। বেশ, দেখো এই ছবিটা খুব ভালো করে বুঝে নিতে হবে, শুধুমাত্র পরীক্ষার জন্যই নয়, এটাই 6-এ শুরু হলো, যতদিন তোমরা ভূগোল পড়বে ততদিন এই ছবিটার ব্যবহার লাগবে। মানে অঙ্কের ক্ষেত্রে যেমন যোগ বিয়োগ গুণ ভাগ, এটা হচ্ছে ভূগোলের যোগ বিয়োগ গুণ ভাগ, মানে এই ছবিটা না জানলে ভূগোলের কিছু বোঝা যাবে না। সবকিছু ক্ষেত্রে ভূগোলের এই রেখাগোটার নাম মনে রাখতে হবে। এটা শুধু 6 বলে নয়, একদম 6 থেকে তোমরা যতদিন ভূগোল পড়বে ততদিন এই রেখাগোটার ব্যবহার লাগবে। বেশ, তো মাঝেরটা তো আমরা এমনি জানলাম যে নিরক্ষরেখা, এর মান কত বললাম? নিরক্ষরেখার মান 0 ডিগ্রি, তাহলে নিরক্ষরেখার মান 0 ডিগ্রি। বেশ, এবার পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো আছে সবাই অক্ষরেখা, তাই তো? তাহলে এখানে কিন্তু সবাই অক্ষরেখা। এইবার এই অক্ষরেখাগুলোর সব আলাদা আলাদা নাম আছে, সেই নামগুলো আমাদের বুঝতে হবে। দেখো, নিরক্ষরেখার উপরের দিক থেকে কি দিক বলা হয়? নিরক্ষরেখার উপরের দিকটাকে না কি দিক বলা হয়? উত্তর দিক। নিরক্ষরেখার উপরের দিকটাকে উত্তর দিক বলা হয়। দেখো, এই উত্তর দিকে এই যে রেখাটা আছে পূর্ব থেকে পশ্চিমে, এই রেখাটার মান হচ্ছে 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর। এই রেখাটার নাম কি আছে? কর্কট ক্রান্তি রেখা। তাহলে নিরক্ষরেখার ওপরে এই যে 23.5 ডিগ্রি উত্তর, এর নাম কর্কট ক্রান্তি রেখা, কর্কট ক্রান্তি রেখা। ঠিক নিরক্ষরেখার নিচেও মানে দক্ষিণেও আর একটা ঠিক রেখা পূর্ব থেকে পশ্চিমে আছে, এর মানও 23.5 ডিগ্রি, 23.5 ডিগ্রি। কিন্তু এটা কি উত্তর হবে? এটা কি হবে? এটা দক্ষিণ হবে, কারণ নিচে নিরক্ষরেখার নিচের দিকে এটা দক্ষিণ, তাহলে এটা হচ্ছে 23.5 ডিগ্রি দক্ষিণ। এর নাম হচ্ছে মকর ক্রান্তি রেখা। 23.5 ডিগ্রি দক্ষিণ, মকর ক্রান্তি রেখা। উত্তর দক্ষিণটা মাথায় রাখবে যে কোনটা উত্তর কোনটা দক্ষিণ। তাহলে নিরক্ষরেখার ঠিক কিছুটা নিচে দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ, এর নাম মকর ক্রান্তি রেখা। বেশ, তারপর আবার এই কর্কট ক্রান্তির ওপরে চলে যাব। দেখো এই রেখাটা, এই যে এই রেখাটা, এটাও আছে পূর্ব থেকে পশ্চিমে, এর মান হচ্ছে 66.5 ডিগ্রি উত্তর, উপরের দিকে একটা উত্তর। এর নাম কি আছে? সুমেরু বৃত্ত রেখা। এইদিকে দেখো 66.5 ডিগ্রি উত্তর, এর নাম কি আছে? সুমেরু বৃত্ত রেখা। ঠিক আবার নিচের দিকে চলে আসবো, একটা উপরে করবো একটা নিচে করব। ঠিক নিচে চলে এলাম, মকর ক্রান্তি নিচে, এর মানও 66.5 ডিগ্রি। এটা কি উত্তর হবে? এটা দক্ষিণ হবে। হ্যাঁ, তাহলে এর নাম হচ্ছে কুমেরু বৃত্ত রেখা, এর নাম কুমেরু বৃত্ত রেখা। আবার চলে যাব উপরে, একেবারে উপরের এই যে উত্তর এই জায়গাটায়, এইটা হচ্ছে উত্তর মেরু, যার মান হচ্ছে 90 ডিগ্রি, 90 ডিগ্রি উত্তর, উপরেরটা উত্তর। তাহলে একে বলা হয় উত্তর মেরু, বা এর আর একটা নাম সুমেরু, উত্তর মেরু বা সুমেরু। আর ঠিক নিচেতে চলে আসবো, এটাও এর মান কত? 90 ডিগ্রি দক্ষিণ, এর নাম হচ্ছে দক্ষিণ মেরু বা কুমেরু, দক্ষিণ মেরু বা কুমেরু। তো এই রেখাগুলোর নাম আমাদের খুব ভালো করে মনে রাখতে হবে, এগুলো সব সময় ভূগোলে কাজে লাগবে। তাহলে দেখো আরেকবার বলি, পৃথিবীর ঠিক একেবারে মাঝখানে পূর্ব থেকে পশ্চিমে
যে রেখাটা আছে যার মান 0 ডিগ্রি তাকে বলা হচ্ছে নিরক্ষরেখা। ঠিক নিরক্ষরেখার উপরে উত্তরে 23.5 ডিগ্রি উত্তর, এই রেখাটার নাম কর্কট ক্রান্তি রেখা। তারপরে আবার নিরক্ষরেখার নিচে মানে দক্ষিণে 23.5 ডিগ্রি দক্ষিণ, এর নাম মকর ক্রান্তি রেখা। আবার চলে যাব উপরে, কর্কট ক্রান্তির ওপরে 66.5 ডিগ্রি উত্তর, সুমেরু বৃত্ত রেখা। আবার নিচে চলে আসবো 66.5 ডিগ্রি দক্ষিণ, এর নাম কুমেরু বৃত্ত রেখা। আবার একেবারে উপরে চলে যাব 90 ডিগ্রি উত্তর, কি নাম? উত্তর মেরু বা সুমেরু। আর একেবারে নিচে চলে আসবো 90 ডিগ্রি দক্ষিণ মেরু বা কুমেরু। তো এই কোটা রেখা পরীক্ষায় চলে এসছে, ঠিক আছে? ভালো করে প্র্যাকটিস করতে হবে। আর নামগুলো এবং কত মান কোনটা, এই তো ছবি যেমন আছে ছবি আঁকবে, রেখাগুলো দাগ টানবে, তারপর এই মানগুলো লিখতে হবে আর নামগুলো লিখতে হবে এক পাশে, যেমন এখানে যেমন আঁকা আছে এরকমই। হ্যাঁ ডিগ্রি লিখতে হবে, বলছি। বেশ এইবার এই পর্যন্ত বোঝা গেছে, ঠিক আছে? বেশ এইবার আমি তোমাদের কিছু প্রশ্ন জিজ্ঞাসা করছি। এখান থেকে পৃথিবীর একেবারে ঠিক মাঝখানে যে রেখাটা আছে সেই রেখাটার নাম কি? পূর্ব থেকে পশ্চিমে নিরক্ষরেখা, ওর মান কত? 0 ডিগ্রি। আচ্ছা তুমি বলো একটা, যে পৃথিবীর নিরক্ষরেখার উভয় দিকে উত্তরে এবং দক্ষিণে আর বাকি যে রেখাগুলো আছে সবই পূর্ব থেকে পশ্চিমে, সেগুলোর নাম কি? নিরক্ষরেখার উভয় দিকে পূর্ব থেকে পশ্চিমে যে রেখাগুলো আছে 1 ডিগ্রি অন্তর অন্তর, সেই রেখাগুলোর নাম কি? না তুমি নয়, কে বলতে পারবে? বলো। অক্ষরেখা। আচ্ছা এগুলো কি কি বলো? অক্ষরেখা, পূর্ব থেকে পশ্চিমে সবাই অক্ষরেখা, ঠিক আছে? আচ্ছা তুমি বলো একটা, যে 23.5 ডিগ্রি উত্তর, এই রেখাটার নাম কি? 23.5 ডিগ্রি উত্তর, 23.5 ডিগ্রি উত্তর না, বলো তুমি বলো। কর্কট ক্রান্তি রেখা। আচ্ছা আর 23.5 ডিগ্রি দক্ষিণ রেখাটার নাম? 23.5 ডিগ্রি দক্ষিণ রেখা, মকর ক্রান্তি, মাকার নয়, মকর ক্রান্তি রেখা। আচ্ছা তুমি একটা বলো, যে অক্ষরেখার একটা বৈশিষ্ট্য বলো, অক্ষরেখার একটা বৈশিষ্ট্য বলো। সে বলেনি তাকে ধরবো, বল। সাইদ আলী হলো না, পূর্ব থেকে পশ্চিমে অবস্থিত একটা, ঠিক আছে। আরুষা একটা বলো বৈশিষ্ট্য, অক্ষরেখার বৈশিষ্ট্য। একটাও বলে দিয়েছে, পূর্ব থেকে পশ্চিমটা বলে দিয়েছে। এই দাঁড়া না, বল। এগুলি পূর্ণবৃত্ত একটা হলো। আর কে বলতে পারবে অক্ষরেখার বৈশিষ্ট্য? বলো। এগুলি সমান্তরাল, ঠিক আছে। আর কে বলতে পারবে? অক্ষরেখার সংখ্যা 179, ঠিক আছে। আর অক্ষরেখাগুলো দৈর্ঘ্য দিয়ে একটা ছিল না, দৈর্ঘ্য কি হয়? নিরক্ষরেখা থেকে মেরুর দিকে কি হয়? কমে যায়। তাহলে এইগুলো হচ্ছে অক্ষরেখার বৈশিষ্ট্য, বলেছে, ঠিক আছে।